শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ নামে পরিচিত। এই অধ্যায়ে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে অর্জুনের মানসিক অবস্থা এবং তার দোটানার কথা বলা হয়েছে। অধ্যায়ের সারসংক্ষেপ। দুর্যোধনের কথোপকথন। ধৃতরাষ্ট্র, যারা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের ঘটনা জানতে চান, সঞ্জয়কে বললেন, আমার পুত্ররা এবং পাণ্ডবরা যুদ্ধ করতে সমবেত হয়েছেন, সেখানে কি হচ্ছে? সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানান যে দুর্যোধন, ধৃতরাষ্ট্রের পুত্র, দ্রোণাচার্যের কাছে যান এবং তাকে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের সম্পর্কে অবহিত করেন। দুর্যোধন তার সেনাবাহিনীর শক্তি এবং বিশেষ করে ভীষ্মের নেতৃত্ব সম্পর্কে আত্মবিশ্বাসী, তবে তিনি দ্রোণাচার্যকে যুদ্ধের শক্তি এবং দুর্বলতার কথা মনে করিয়ে দেন। অর্জুনের দোটানা। যুদ্ধে শঙ্খধ্বনি শুরু হলে, অর্জুন তার রথের সারথি শ্রীকৃষ্ণকে বলেন, রথটি দুই বাহিনীর মাঝখানে নিয়ে চলো। আমি দেখতে চাই কাদের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। শ্রীকৃষ্ণ রথ নিয়ে গেলে, অর্জুন দেখেন তার স্বজন, বন্ধু, শিক্ষক এবং প্রিয়জনেরা উভয় পক্ষেই আছেন। তিনি তাদের প্রতি করুণাবোধ করেন এবং যুদ্ধ করতে অনিচ্ছুক হয়ে পড়েন। অর্জুনের সংকট। অর্জুন তার অস্ত্র ত্যাগ করে বলেন, কৃষ্ণ, আমি এই যুদ্ধে অংশ নিতে পারবো না। আমার প্রিয়জনদের হত্যা করতে হবে। আমি এই যুদ্ধে লিপ্ত হতে চাই না। নিজের আত্মীয় স্বজনকে হত্যা করে রাজ্য জয় করে লাভ কি? এর চেয়ে আমি ভিক্ষা করে জীবনযাপন করতে রাজি আছি। এই যুদ্ধ আমাদের পরিবারের ধ্বংস ডেকে আনবে এবং সমাজে অরাজকতা সৃষ্টি করবে। তিনি মনোবেদনায় আক্রান্ত হয়ে যুদ্ধক্ষেত্রে বসে পড়েন। ব্যাখ্যা। প্রথম অধ্যায়ের মূল বিষয়বস্তু হল ধর্ম এবং কর্তব্য নিয়ে দ্বন্দ্ব। অর্জুনের মানসিক সংকট মূলত তার ধর্ম, কর্তব্য এবং মায়ার আবেগ মধ্যে দ্বন্দ্ব নিয়ে। সে তার পরিবার ও আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে অক্ষম বোধ করে। কর্তব্যের প্রতি অনীহা। অর্জুন তার দায়িত্ব পালন থেকে বিরত থাকতে চান, কারণ তিনি বুঝতে পারছেন না কিভাবে এই যুদ্ধ ন্যায়সঙ্গত হতে পারে যখন এতে তার প্রিয়জনদের মৃত্যু হবে। নৈতিক ও মানসিক দুর্বলতা। অর্জুনের এই দুর্বলতা যুদ্ধের পূর্বে তার মনোবল ভেঙে দেয় এবং তাকে শারীরিকভাবে অক্ষম করে তোলে। উপসংহার। প্রথম অধ্যায়টি শ্রীমদ্ভগবদ্গীতার মূল থিমের ভূমিকা হিসেবে কাজ করে, যেখানে মানব জীবনের জটিলতা, নৈতিক দায়িত্ব এবং মানসিক শান্তির গুরুত্ব তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণের উপদেশের মাধ্যমে, যা পরবর্তী অধ্যায়গুলোতে বর্ণিত হবে, অর্জুন তার দ্বিধা কাটিয়ে উঠতে পারবেন এবং তার ধর্মীয় কর্তব্য পালন করতে সক্ষম হবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।